আপনারা এই 50 জন যদি সিদ্ধান্ত নেন যে আপনার মাকে আপনি অন্তত গর্বের জায়গায় নিয়ে যাবেন, আমার বিশ্বাস আপনারা সফল হবেন। আমি এখানে এসে সবাই বলে যে আমলাকে যাব, আমি আসলে জানি না যে এই জায়গার নামটা আমলা কেন, তবে যে কারণে এটার নাম আমলা, আমার বিশ্বাস যে জায়গায় আপনারা জন্মাইছেন এই জায়গার নামই যেহেতু আমলা, সুতরাং আপনাদের আর আমলা হইলে অসুবিধা কোথায়? এখানে আমলা তো আমাদের সাথে আছে, হয় আপনারা সচিব হবেন, না হয় ডিসি হবেন। আর কুষ্টিয়াটা তো আমরা সিলেট থেকে মনে করি একটা কালচারাল রাজধানী, এইখানে আপনারা খুব বেশি সফল হবেন। এটা আসলে আপনারা কোন এলাকার মানুষ জানেন? আপনারা তো হয়তো অনেক এলাকায় এখন জানেন নাই। কোন এলাকার মানুষ হইলে বশির আহমেদ সাহেবের মতো লোক এডিশনাল সেক্রেটারি এখানে আছেন, উপজেলা চেয়ারম্যান সাহেবরা আছেন, কতটা উদার হইলে সেই হবিগঞ্জ থেকে একটা আলোচিত মানুষকে এনে তারা তাদের চেয়ার ছেড়ে দিয়ে আমাকে প্রধান অতিথির আসন দিয়েছেন। মনে রাখবেন যে কতটুকু মানুষের না থাকবে। আরে শুনেন, মানুষের আমি তো বলি যে কলিজাটা বড় করতে হয়। আমি আগে ভাবতাম আমাদের সিলেটি মানুষের কলিজা অনেক বড়, কিন্তু সিলেটের বাইরে ততদিন পর্যন্ত যাই নাই। কিন্তু এখন যখন বাইরে আসা শুরু করছি, আজকে আমার এই বশির আহমেদ এবং আমাদের এখানে যারা আপনাদের কৃতি সন্তান এডিশনাল সেক্রেটারি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওনাদেরকে দেখে মনে হয়েছে যে আরে আমি কি গর্ব বোধ করি, ওনাদের তো দেখি শরীরের থেকে কলিজাটাই বেশি। এই জন্য আমার আজ এখানে এসে আপনারা আমাকে সম্মানিত করেছেন, এটার কোনো আর কৃতজ্ঞতার শেষ নাই। আর এই যে 50 জনকে আরেকটা কথা বলি, মানুষ আর শিম্পাঞ্জি এই দুইজনের মধ্যে পার্থক্য মাত্র 2%। 2% হচ্ছে গিয়ে পার্থক্য। এই 2% পার্থক্য দিয়ে শিম্পাঞ্জি কিচ্ছু করতে পারে না, কিন্তু মানুষ সভ্যতা, সংস্কৃতি, কত কিছু যে পৃথিবীতে দিছে। সুতরাং ভাবেন যে আপনি এই 2% নিয়ে যদি মানুষ এত কিছু করতে পারে, আপনারা যে 50 জন আছেন তারা যে রাধা বিদ্যুৎ পালের এলাকার মানুষ, আমি জানি না অনেকে আপনারা এই ব্যাপারে জানেন কিনা। আপনাদের মিনিমাম একটা স্ট্যান্ডার্ড হবে, আপনারা বাংলাদেশকে ওই সময়ে উনি এই সারা পৃথিবীতে একজন হিসাবে নেতৃত্ব দিচ্ছেন এই পুরা সাবকন্টিনেন্টকে। আপনারা এইরকম সময় এসে শুধু রাধা বিদ্যুতের কথা যদি চিন্তা করেন তাহলে আপনারা সফল হবেন। এটা তো কোনো আসলে বক্তব্য দিয়ে বোঝানোর কথা না, এটা একটা লজিক্যাল সিকোয়েন্স যে আপনারা সফল হতেই হবে। মানুষকে বলা হয় যে পৃথিবীতে যত স্বর্ণ মজুদ আছে তার চেয়ে বেশি স্বর্ণ নাকি মানুষের ব্রেনের ভিতর আছে। তো আপনি আপনার ব্রেনটাকে যদি কাজে লাগাইতে পারেন, এই 50 জনকে বলি, আমি জীবনে চিন্তাও করতে পারি নাই যে সিলেটের মতো জায়গা থেকে আমি ঢাকায় গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আমি মার্কেটিং এ বিবিএ বিএ করব। আমার বাবা মা আমার প্রথমে আমার বাবা বলছিলেন, আমার বাবার জন্য বিএ পাস করাটাই ছিল অনেক বড়। ওই সময় আপনারা জানেন কিনা যে বলতেন যে বিএ পাস করলে আমার ছেলে অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমি সেই বিএ, বিবিএ, এমবিএ এই লন্ডন ইউনিভার্সিটি থেকে আমি যা যা পড়াশোনা করার, আমি এত পড়াশোনা করে এই জায়গায় আসছি। আমার কাছে মনে হয়েছে, শুনে আপনারা একটু এই 99 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত একটা পানি বাষ্প হয় না, কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস 100 হওয়ার সাথে সাথে পানি বাষ্প হয়ে যায়। তখন এই বাষ্প কিন্তু হাজার হাজার টন ওজনের জাহাজ টান দিয়ে সামনের দিকে নিয়ে যায়। আপনারা যদি একটু 1% যদি কাজে লাগাইতে পারেন, আমি আপনাদেরকে বলছি শুধু 1%-এর জন্য আপনাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। আপনারা আজকে যে বৃত্তি যারা পাইলেন বা যারা পাইলেন, যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি হয়তো লাইভের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে ছড়াই দিতে চাই। শুনেন, আমার মতো একটা লোক যে আপনারা তো আমার চেয়ে অনেক অ্যাডভান্স, আপনারা তো আমার তো সিলেট থেকে এসে 5 বছর লেগে গেছে যে শুদ্ধ ভাষাটা শেখা যায় কিনা, বলা যায় কিনা, এখনো আমি ভালো করে শুদ্ধ ভাষা পারি না। আপনাদের এখানে এসে দেখলাম যে চায়ের দোকানের লোক মোটামুটি যেভাবে কথা বলে তাদের পুরা কথা বোঝা যায় এবং যে কোনো কেউ এই কথা বুঝবে। আরে আপনারা তো জন্মগত ভাবেই কিছুটা অ্যাডভান্স হয়ে গেছেন। আমার মতো ছেলে যদি সিলেট থেকে বের হয়ে এই জায়গা পর্যন্ত যদি আমি ঢাকায় এসে আজকে যদি আমি মিরপুরের মতো জায়গায় আমাকে সম্মানিত করা হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো আমার পরবর্তী প্রজন্ম হিসাবে আর অন্তত মায়ের দোয়াই দিয়ে নিজের মাকে সম্মানিত করার মানসিকতায় এমন কিছু কি করতে পারেন না, অন্তত কয়েকটা মাস রাত জেগে কি এমন একটা চ্যালেঞ্জ নিয়ে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারেন না যেটা আপনার পৃথিবী বদলাবে। শুনেন, মানুষ হয় হবে বৃহত্তম দায় আর নাইলে মহত্তম সম্পদ।
সিদ্ধান্ত আপনাদের। সিদ্ধান্ত আপনাদের, হয় পরিবারের সবচেয়ে বেশি দায়গ্রস্ত সন্তান হবেন, মাদকে চলে যাবেন, যা ইচ্ছা তাই করবেন, আর না হয় অন্তত এমন একটা সম্পদ তৈরি হবে, আরে এমন একটা ব্যক্তি হয়ে যায়, এই 50 জনের মধ্যে একজন যদি বাঘের বাচ্চা হয়ে যায়, একটা বাঘের বাচ্চা হয়ে গেলে সারা বাংলাদেশের মিরপুরের নাম আমি মনে করি গর্বের সাথে মানুষ উচ্চারণ করবে, এই 50 জন থেকে একটা লোক বাঘের বাচ্চা। আমার বিশ্বাস যে আপনারা এখানে অনেক দূর আগাই যাবেন, অনেকেই আগাই যাবেন। আমি এই জায়গাটাতে একটু বেশি আসি। এখানে আপনাদের এলাকার আরেকজন কৃতি সন্তান, আমার কলিগ অ্যাডভোকেট লিটন আহমেদ